এই যে 4 ভাইকে আমরা হারালাম, এই যে কত কত ভাই আজ আহত, রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে বা খোঁজ নেবার প্রয়োজন মনে করেছে? করেনি। এই অবস্থা হয়তো বা কেটে যাবে, কিন্তু যে ক্ষত আমরা বয়ে বেড়াচ্ছি, যে ট্রমার মধ্যে আমরা আছি, প্রত্যেক ফটোগ্রাফার, প্রত্যেক রিপোর্টার, প্রত্যেক ক্যামেরা পার্সন, প্রত্যেক ড্রাইভার, প্রত্যেকটা মুহূর্তে যে আতঙ্কের মধ্যে আছি, এই আতঙ্ক কবে কাটবে? এক হয়ে যখন তার ছবি নিচ্ছিলাম, কারণ তারা মাটিতে পড়ে গিয়েছিল, তা আমাদের দায়িত্ব ছিল তাদের ভালো ছবিটা কালেক্ট করা। যেহেতু আমি একজন ভিডিও জার্নালিস্ট, সেই হিসেবে আমার ভালো ছবিটা প্রাপ্তি আশা করি। এমন অবস্থায় আমরা যখন ছবি নিচ্ছিলাম, তখন পুলিশ অতর্কিতভাবে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড এবং ককটেল চার্জ করে। এক পর্যায়ে আমি ওখান থেকে সরে গিয়ে ডিভাইডারের উপরে দাঁড়ায় যখন আমি ছবি নিচ্ছিলাম, তখন একটা ককটেল এসে আমার মাথায় পড়ে। ভাগ্য ভালো যে আমি ওখান থেকে ফিরে আসছি, কারণ মাথায় হেলমেট ছিল। হেলমেট না থাকলে হয়তো বা আমি ওদিন ওখানেই মৃত্যুবরণ করতে পারতাম, অথবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতে পারত। বেশি কিছু বলতে চাই না। আসলে সাংবাদিকদের যে নিরাপত্তা বরাবরই কিন্তু আমাদের বলা যায় যে হুমকির মুখে আমরা কাজ করি, সেটা আবারও প্রমাণিত হয়েছে। 18 জুলাই আমি যখন বাড্ডায় দায়িত্ব পালন করছিলাম, ঠিক তখনই কোনো উস্কানি ছাড়াই, কোনো ধরনের বিনা উস্কানিতেই বলা যায় যে আমাদের উপর হামলা হয় এবং বেধড়কভাবে মারপিট করা হয়। এবং আমার কাছে বড় ভাই যারা রয়েছে তারা হয়তো দেখেছে যে আমার মাথার হেলমেট হয়তো যদি না থাকতো, তাহলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না হয়তো। এবং আমার বডির যেই পার্টগুলোতে আসলে আমার গার্ড ছিল না, সেখানে এমনভাবে মারা হয়েছে যে আমার মনে হয়েছে আমি কোনো রিমান্ড থেকে এসেছি। এবং আমি ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। প্রায় 1 সপ্তাহ আমি ট্রমায় ভুগছিলাম যে আসলে কি হয়েছে আমার সাথে। সব কিছু মিলে আসলে এই জিনিসগুলোর একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন। সাংবাদিকরাই বারবার এভাবে আহত হবে, এটা আসলে মেনে নেওয়া যায় না। নিচ থেকে ইটা মারে পায়ে এবং আমার বা পায়ে হাঁটুতে খুব জোরে বাড়ি দেয়। শুধু একজন ছেলে ছিল ফুটওভার ব্রিজ, আর কেউ ছিল না। এবং ওর কোমর থেকে অস্ত্র বের করে আমার কপালে এখানে তাক করে রাখে, বাজে ভাষায় গালি দেয় আমাকে। এবং আমি যে সাংবাদিকতা করি সেটাই আমাকে গালি দেয়। কেন গালি দিবে সে? সেই অধিকার কে দিতে তাকে? আমরা কি কাজ করি না? আমরা কি মানুষের কোনো কিছু হলে কি আমরা যাই না? 18 তারিখ মার খাওয়ার পর আমি খুব খুব ব্যথা পাইছি। ব্যথা পাওয়ার পর আমি 19 তারিখ বেরোতে পারি নাই। আমার মা আমাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি যাবা না? আমি তো, মা আজকে শরীরটা ভালো লাগতেছে না। আমি আমার বাসায় কাউকে বলি নাই। 20 তারিখ ঠিক 10 নম্বরে ফায়ার সার্ভিসের পিছের গলিতে আমি দেখি অনেকে দাঁড়ায় ছিল, কিন্তু আমাকে তো আঘাত করতে আসেনি। আমি যখন একটু ভিতরে যাই, প্রকৃতি ডাকে সারা দিতে, তখন আমাকে ঘেরাও করে মারে, আমাকে গোল করে মারে। আমার পিঠে এখনো অনেক দাগ আছে, আমি এখনো সেই দাগ বহন করতেছি, ব্যথা বহন করতেছি। কেন? তারা ছাত্ররা, আমি বলবো ছাত্ররা আমার গায়ে হাত দেয়নি। জাতীয় প্রেস ক্লাবের গেটে লিখে রাখা হয়েছে সদস্য ব্যতীত কেউ ঢুকবে না। কেন? আমাদের সদস্য হইতে হবে। আপনারা বানাইছেন, নিজেদের সদস্য নিজেরাই হন। কেন আমাদের মারবেন? কেন? কে বিচার করবে আমাদের? কেউ বিচার করবে না। অনেক কথা শুনছি, আর ভাল লাগে না। এখন সব মায়া ছেড়ে দিছি, শুধু একটাই কারণ, আন্দোলন হচ্ছে, আন্দোলনে থাকবো। তবে অনুরোধ, আপনারা এটা ভাইবেন না আমাদের সাংবাদিককে হাত দিতেছেন, আমাকে মারতেছেন। আমার আরেক ভাই কিন্তু আপনারই ছবি তুলতেছে, আপনারই ভিডিও করতেছে। সাবধান হয়ে যান, সাবধান হন এখন থেকেই। গণমাধ্যম কর্মীদের উপর যেভাবে লাঠিচার্জ করা হয়, তখন আপনারা কোথায় থাকেন? যারা ওই টকশোর টেবিলে বসে টক কথা বলে সমর্থন আদায়ের চেষ্টা করেন, তারা তখন কোথায় থাকেন? আজকে আমাদেরকে ব্যথা নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হয়, তখন আপনারা কোথায় থাকেন? আমরা এটা জানি, আমাদের এই কথা তাদের কানে পৌঁছাবে না, কারণ ওরা বদ্ধ ঘরে বসে আছে, ওরা ওখান থেকে বসে কলকাঠি নাড়ছে। আর আমরা যারা মাঠে কাজ করি, যারা নির্যাতনের শিকার হয়, তাদের জন্য আসলে কোনো কিছুই করা হয় না, শুধু বলা হয় এটা থ্যাঙ্কসলেস জব। আমরা কি আমাদের জন্য করি? আপনাদের জন্য করি। আপনারা
আপনারা ঘটে ঘটান, আমরা সেটা তুলে ধরি, এটাই কি আমাদের অন্যায়? এক পাশে পুলিশ, এক পাশে আপনারা, এক পাশে আমাদের নেতারা, এক পাশে আমরা সবাই। তাহলে আসলে আমরা যাবো কোথায়? আমার সহকর্মীদের প্রতি যারা আছেন তাদের এতটুকুই, তাদের প্রতি আমার এতটুকু আবদার, আসলে যারা আমরা এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার হই, আমরা মারপিটের শিকার হই, আমাদের দিকে একটু তাকান। আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি। যে কথাগুলো টকশোতে বড় বড় করে বলেন সেগুলো আমাদের জন্য করেন, আমরা আপনাদের সামনে হাতের হয়ে দাঁড়াবো, অন্য কেউ মাঠে আসবে না। ওই পরিস্থিতিতে আপনারাও পড়তে পারেন, ওই পরিস্থিতির শিকার আপনারা হতে পারেন, তখন কিন্তু আমাদেরকে পাবেন না আপনার পাশে।